ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। দেখুন কি করে কাটছে, এই জন্য কীর্তন শুনতে হবে। মনে মনে চিন্তা করলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, তাই যেমন মায়া দিয়েছি তেমন মায়া আমি কেড়ে নেব। উঠলেন গোপীনাথ, গোপীনাথ তুমি কি করলে গোপীনাথ? আমার স্ত্রীকে কেন তুমি কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার স্ত্রী? আমার মাধবী কি অপরাধ করেছে তোমার চরণে? বলো গোপীনাথ, কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? কেন কেড়ে নিলে? মাধবীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি দেখছে কি হলো, ছুটে এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী, সে তার অসার দেহ পড়ে আছে। সকলে দেখে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও